রাতে মিড ডে মিলের চাল চুরির সময় হাতে নাতে ধরা পড়ে দুজন। বাসন্তী রানীগঞ্জ জ্যোতিষপুর হাই স্কুলের ঘটনা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ সামনে আসছিল যে স্কুলের চাল চুরি হচ্ছে। স্কুলের কর্মীরাই এই চুরি ঘটনার সঙ্গে জড়িত, এমনটাই অভিযোগ। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, যে অভিযোগ সামনে আসছে যে এই চুরির ঘটনার সঙ্গে স্কুলের কর্মীরাই নাকি জড়িত বা অভিযোগ এমনটাই, স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে, ঠিক কি অভিযোগ সামনে এলো আর সেই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা? দেখো, ইতিমধ্যে যে স্কুলের প্রধান শিক্ষক তিনি জানিয়েছেন যে এই ঘটনা তিনি জানতেন না, তবে তিনি গ্রামবাসীদের কাছ থেকে জানার পরে কিন্তু তিনি বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই যে জ্যোতিষপুর হাই স্কুলে যে দীর্ঘদিন ধরে চাল চুরি হয় বা বিভিন্ন কিছু চুরি হয়, সেটা কিন্তু গ্রামবাসীরা এবং প্রাক্তন ছাত্র তিনি কিন্তু দাবি করছেন এবং তিনি জানাচ্ছেন। এর আগেও কিন্তু বারবার কিন্তু এই স্কুলে চুরি হওয়ার ঘটনায় তারা কিন্তু সরব হয়েছিলেন এবং গতকালকে এই চুরির ঘটনায় স্কুলের মেন গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। শিক্ষকদের স্কুলের মধ্যে ঢুকতে দিচ্ছিল না, কারণ তারা বারবার বলছে যে স্কুলে চুরি হচ্ছে, তার ব্যবস্থা কি নিচ্ছেন এবং এখনো পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তাই নিয়ে কিন্তু তারা সরব হয়েছে। এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছেন। তবে প্রধান শিক্ষক তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। যেমন একদিকে স্কুলের যে কর্মী রয়েছেন তার বিরুদ্ধে এবং তার সঙ্গে যারা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। তবে ইতিমধ্যে কেউ গ্রেপ্তার বা আটক হয়নি বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। প্রিয়াঙ্কা, কালকের এই স্কুলের ক্লার্কের একটা বিশ্বজিৎ মন্ডল, বিশ্বজিৎ স্যার, বিশ্বজিৎ জানা মন্ডল না জানা সরি, উনি কালকের ওনার ওয়াইফকে নিয়ে এসে রাত 1টার সময় চাল চুরি করেছে এবং এই স্কুলের যে ঘণ্টামারে ভক্ত মন্ডল, ওনার দুটো ছেলে নাকি সাথে ছিল। আমরা একটা প্রতিবাদ চাচ্ছি বা বিচার চাই। গতকাল রাত্রে আমার সোনারপুরে বাড়ি, আমি সেখান থেকে টেলিফোনে জানতে পারি যে আমাদের মিড ডে মিলের চালের স্টোর রুম থেকে 2 বস্তা চাল বিদ্যালয়ের একজন ক্যাজুয়াল স্টাফ এবং বাইরের একটি ছেলে তারা চুরি করে। যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছি। আর আমি নিজেও প্রধান শিক্ষক হিসেবে চাই দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।